খাদ্য জনসংবরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তরের উদ্যোগে রাজ্যভিত্তিক ভোক্তা সচেতনতামূলক সেমিনার এবং বিদ্যালয় কলেজ স্তরে গঠিত কনজিউমার ক্লাবের শুভ উদ্বোধন করা হয়। রবীন্দ্র শতবার্ষিকী ভবনে অনুষ্ঠানটি সংগঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ভোক্তাদের অধিকার সম্পর্কে সচেতন হতে হবে। কোনো জিনিস কেনার পর তার বিল দোকানদার থেকে নিতে হবে। কনজিউমার ক্লাবের মূল উদ্দেশ্য হলো ভোক্তাদের নিজস্ব অধিকার সম্পর্কে অব্যাহত করা। কোনো ভোক্তা যদি কোনো দোকানদারের হাতে প্রতারিত হয় তাহলে কনজিউমার ক্লাবে তার বিরুদ্ধে মামলা করতে পারবে। তাছাড়া এই পুজোর মরশুমে রাজ্য সরকারের পক্ষ থেকে রাজ্যবাসীকে উপহার স্বরূপ প্রতিটি ন্যায্য মূল্যের দোকানে বিনামূল্যে খাদ্য সামগ্রী প্রদান করা হবে বলে জানান। অনুষ্ঠানে তিনি গ্রাহকদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। পাশাপাশি সেদিন পিভিসি কার্ডের সূচনা করা হয়। রাজ্যের প্রথম পিভিসি কার্ড মুখ্যমন্ত্রীকে প্রদান করা হয়। বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে তিনি বিরোধী শিবিরের দিকে কটাক্ষের তীর ছুঁড়ে এই যে আয়োজন আমরা এখানে ইপিডিএস সিস্টেম চালু হয়েছে, আজকে আমাদের হাত ধরে এটা শুরু হলো এখানে। এবং এতে করে আগের যে রেশন কার্ড যেটা ছিল সেটা কিন্তু নষ্ট হয়ে যায়, কিন্তু এটা যেহেতু এত পাকাপোক্তভাবে আজকে দেখলাম, আমি আমার নিজেরও প্রথমে আমাকে দিয়েছে, তো আমি ধন্যবাদ দেব যে এরকম একটা সুন্দর একটা কার্ড আমি পেয়েছি। তো আপনারাও পাবেন সবাই নিশ্চয়ই। তো এটা কিন্তু লং লাস্টিং, নষ্ট হওয়ার চান্স থাকে। এখানে আজকে ভোক্তা সংবাদ, এটা প্রতি 3 মাস অন্তর অন্তর নিউজ লেটার, আমি ধন্যবাদ দেবো এরকম একটা আপনারা নিউজ লেটার চালু করেছেন। এবং আমার একটা অভিজ্ঞতা আমি আজকে আমার বক্তব্য শেষ করবো, কারণ এত দীর্ঘ আলোচনা এখানে হয়েছে, সব বিষয়ে এখানে টাচ করেছে। আমার অভিজ্ঞতাটা খালি বলবো, এতে করে আমার যে বলার যে চেষ্টা বা বলার ইচ্ছা, যে মেসেজ আপনাদের কাছে আমি দিচ্ছি। আমার একটা দোকান থেকে এখানে ত্রিপুরারই এক জায়গায় আগরতলা থেকে একটা খাট আমি কিনেছিলাম, একটা ব্র্যান্ডেড খাট। সেটা কেনার পর এবং ওর দোকান থেকে কিন্তু আমি অনেক সময় অনেক জিনিস কিনতাম। আমি অলওয়েজ আই টেক ইট গ্রান্টেড দ্যাট না, ও যখনই জিনিস দেবে ভালোই দেবে। দেওয়ার পর বাড়িতে যখন এটা ফিটফাট করলো, হঠাৎ করে দেখলাম যে ওর যে একটা পা সেটা ব্রোকেন। তো আমি ওকে ফোন করলাম যে আরে এটা খাটের উপর পড়লে তো ভেঙে যাবে। তো ওটাকে বললাম ঠিক আছে, আমি লোক পাঠাচ্ছি, তো ফটো তুললো। তো ফটো তুলে এর আগে ও নিয়ে গেল, বলে যে আমি কোম্পানিকে বলবো, ওটা চেঞ্জ হয়ে যাবে। তো এরকম প্রায় সময় ফোন করি ওকে, 1 মাস 2 মাস পরে খাটের মধ্যে একটা অদ্ভুত একটা আওয়াজও হতো, ভয় পেতাম ভেঙে না চায়। তো আমি ওকে ফোন করতাম, বলে আজকে হবে, কালকে হবে ইত্যাদি, অনেক সময় ফোন। তো শেষ পর্যন্ত আমি স্কুটার তখন চালাতাম, ওর বাড়িতে ওর দোকানে আমি যাই। গিয়ে আমি বললাম যে আরে আমার এটা কি হলো? তুমি বললো আজকে 6 মাস হয়ে গেল, এখন পর্যন্ত তুমি এটা পাল্টিয়ে দিলে না।